বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো আমি এখন কিন্তু গরু দিয়ে আসলাম, রাস্তায় আছি। এই দেখো রাস্তায় আছি, গরু দিয়ে আসলাম আর এসে এইখানে দেখো বসে আছি। দেখেছো, গরু দিয়ে আসলাম, পরিশ্রম হয়ে গেল। গরুগুলো না খুব দড়ি টানাটানি করে, তাই জন্য। তো এই দেখো আমার মেয়ে দেখো কি করছে, চুলগুলোকে দেখেছো কি করছে, ভাবতেই পারছো কি করছে। ক্লিপটা তো ফালাই দিলি রে। তো দেখো চুলগুলোকে কি করছে। এখানে অল্প বসেছিলাম, তো ভিডিওটা আপলোড দিলাম, তাই জন্য এখানে বসে আছি। আর রৌদ্র তো নাই, বৃষ্টি হয়েছে। আর গরুগুলো অল্প রাস্তায় দিয়ে আসলাম, আর ছাগলগুলো এখনও বাড়িতেই আছে। তারপর নিয়ে যাব, আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো রান্নাটা করে নিয়েছি। কী কী রান্না করেছি পরে দেখাবো। এই দেখো দেখো বিড়ালের মতন মেয়ে কী করছে, দেখেছো চুলগুলোকে যে কি করছে কি জানি। এমনিতেই চুলগুলো পরে পরে সব শেষ হয়ে গেল আমার। চুল তো এখন নাই, কত চুল ছিল আগে, সব চুল পড়ে গেছে জুড়ে। দেখি কি করছস, দেখি দেখি কি করছস পিছনে। তো বন্ধুরা দেখো কি করেছে, চুল সবগুলো ছাড়া আর একটা বেনুনি করে দিয়েছে। এখনই কিন্তু স্নান করবো। দেখি না একটু, দেখি দেখি কি করছিস, দেখি। আমার তো বন্ধুরা দেখেছো কি করেছে, অবস্থার নাই কোনো ব্যবস্থা। দেখি দেখো তো, পাগলি পাগলি করে দিয়েছে আমাকে। একটা ছবি নেই। যাই হোক বন্ধুরা, পরে দেখা হবে বাড়িতে গিয়ে। বন্ধুরা ও চুলগুলো ছাড়ছেই না, ছিঁড়ে যাচ্ছে আমার চুলগুলো, ছিঁড়ে গেল। বান বাড়ি যাই। বানবো, ইস মহা। তো বাড়ি যাই। দেখো ওই যে হাতে লাঠি, এখন লাঠি দিয়ে বসাবো রে। ছাড় ছাড়, আমাকে পাগলি পাগলি করে দিয়েছে। তো বন্ধুরা বাড়ি যাই। আমি জুতো আনছিলাম রে, জুটকি। তো বাড়ি যাই। ঠাকুমা আবার কি করছে একা একা বাড়িতে কি জানি। তো বাড়িতে গিয়ে স্নান করে পুজো দিব, এখনো পুজো দেইনি। গরুগুলো দিয়ে আসলাম। দেখো কালকে যে বৃষ্টি হয়েছে, কি সুন্দর জল, কি জানি। তো বাড়ি থেকে দেখা হচ্ছে। হ্যাঁ যে যাই আগে, ঠাকুমা দেখি কি করছে বাড়িতে একা একা। লাঠি না, না কেমন কেমন লাগে, যেমন ঠাকুর এমন পূজা, ভালো হয়েছে। চলে আসলাম বাড়িতে বন্ধুরা। তোমাদেরকে বাড়ির অবস্থাটা অল্প দেখাই, কি পরিস্থিতি হয়েছে। জল কাদা শেষই হবে না। আবার গেট লাগা রাখছস। দেখো চলে আসলাম বাড়িতে। এ মুরগি রে, হাস যা। এই দেখো জল জল জল, জলে জলাশয় উঠানে, দেখেছো। তো চলে আসলাম বাড়িতে, এখন যাই স্নান করে পুজো দিব। মুরগিটি দেখ কি অত্যাচার লাগাইছে রে, কই থেকে অত মুরগি আইলো। ছাগলের ঘর পরিষ্কার করিনি, গরুর ঘর পরিষ্কার করিনি, পরে করবো। কি কই ঝাড়ুটা ঝাড়ু দিয়ে কি করবা? তরকারি যাই হোক পুজো দিয়ে নিই, তারপর দেখা হবে। দেখো তো আমাকে পাগলি পাগলি বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো আমি চলে এলাম তোমাদের সামনে রেডি সেডি হয়ে। তো আমি একটা গানের ভিডিও বানিয়েছি, ধামাল ভিডিও। তো খুব চেষ্টা করে কষ্ট করে বানিয়েছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটার পরপরই চলে আসবে, তোমরা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিও। আর আমি কথাটা কিন্তু সামনাসামনি বলেছিলাম, কাস্টমার কেয়ারে ফোন করে রেখেছিলাম। এয়ারটেলে ভিডিও আপলোড দেওয়ার সময় ফোন করি, তাই জন্য কিন্তু কথাগুলো কেটে গেছে। এখন আর মানে আগে কি বলেছি এখন কি বলছি এখন আর বুঝতে পারছি না কি বলেছি না বলেছি। তো এখন আমি বয়সটাই দিয়ে দিচ্ছি, কি আর করব। তো কষ্টসৃষ্ট করে ভিডিওটা বানিয়েছি, যদি কপিরাইট না আসে তাহলে দেখতে পারবে, কপিরাইট আসলে আর দেখতে পারবে না। দেখো আমি গরমে ঘেমে কি অবস্থা হয়েছে আমার, দেখেছো।
আর আমি এত সেজে গুজে ভিডিও বানাতে পারি না, কেন বলো তো? কারণ খুব গরম লাগে, এখন গরমের দিন তো, তাই জন্য। তো সামনে এসে কথা বলছি, কিছুটা কথা রয়ে গেছে, ওটাই তোমরা শুনে নাও। প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, এখনও কিন্তু যেতে পারিনি। আর ছাগল রয়েছে, গরু রয়েছে, কখন কি করব। আর দেখো এরকম করে রেডি হয়েছি, আমার এতটাও গরম লাগছে কি আর বলবো। তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ঠাকুরকে পুজোও আজকে সকাল সকালই দিয়েছি, তোমাদের সঙ্গে আর কিন্তু দেখানোই হয়নি, কি আর করবো। তো ভিডিওটা বানিয়েছি, যাই না মানে বুকের ভিতরটা না দুক দুক করছে। তো কপিরাইটটা ঠাকুর ঠাকুর করে কপিরাইটটা না আসলেই হলো, বাবা লোকনাথকে বলছি কপিরাইটটা যেন না আসে। তো তোমরা কিন্তু মানে অনেক অনেক ভালোবাসা দিবে ওই ভিডিওটার জন্য, আমি রিকোয়েস্ট করছি। তোমরা যখনই আমি ভিডিওটা আপলোড দেবো তোমরা কিন্তু তখনই দেখে নেবে, কেমন? তো এখন আমি এগুলো খুলি, দেখো আমার কি অবস্থা, গরমে একেবারে ভূত হয়ে গেছি আমি, কি আর বলবো। দেখো চুল টুল ছেড়ে তারপর আমি ভিডিও বানিয়েছি, দেখো কি অবস্থা। ওটা মা কি গরম লাগতেছে, খুললা দাও একটু। ওটা ব্লাউজে, ওটা ব্লাউজের হুকগুলো খুলে নিই, খুব গরম লাগছে, এগুলো খুলে নিই, খুব গরম লাগছে, জানো না? আর ঠাকুমা আরও বেশি বিরক্ত করে, জানো না? কখন বলে মানে ভিডিওটা কখন শ্যুট করবো, কদিন থেকে বলছে। তো ওটা তো মানে এতটাও ভালো করে পারি না, দেখে দেখে শিখেছি, যতটুকু পেরেছি মানে ততটুকু চেষ্টা করেছি, বুঝতে পারলে? তো আমি দুটো ছবি নিই, বুঝতে পারলে? তো কোন দিকে নেবো একদমই কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না, দুটো ছবি নিই। তো ওইদিকে চলে যাচ্ছি আমি। জামা কাপড় ফালায় আর রাখছে রে, দেখো বিজ্জা কী হয়ে গেছে। আর কয়দিন থেকে জানো না, রোদ্দু নেই, কী অবস্থা, খুব অবস্থা খারাপ। তো এইখানে অল্প ছবি নিই, তাহলে হয়তো ভালো হবে। তো বন্ধুরা দেখো আমি 2-3টা ছবি নিচ্ছি ভিডিওর মাধ্যমে, তোমরাও দেখে নাও আমি কীরকম করে ছবি নিচ্ছি। ছবিটা এতটাও মানে ভালো হয় না, আমি ছবি ওঠাতেই পারি না, আমার ছবি এতটাও ভালো হয় না। তো এইখানে তো উঠানের মধ্যে এক গাদা কাদা, ভালো লাগে না জানো? এরকম কাদা থাকলে সত্যি ভালো লাগে, খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি, তাও কিন্তু মানে ভিউ আসে না, লাইক কমেন্ট শেয়ার আসে না, কমেন্ট আসে না, কি আর করব। তাও আমি অভ্যাস হয়ে গেছে, তবুও আমি বানাই, বুঝতে পারলে? তোমার ছবি নেওয়া শেষ, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এখন আমি জামা কাপড়গুলো খুলে নিই, কেমন? কাপড় চাপড় ছাড়ি, তারপর দেখা হবে। চলে আসলাম আবারও বারান্দায়, দেখেছো? যাই হোক বন্ধুরা, পরে দেখা হবে, কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে কিন্তু। আর পরে আবারও আসছি, ভালো থাকবে সুস্থ থাকবে বলে ফেলছি, পরে আবারও আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। তো প্রসাদ খাওয়া যাওয়ার কথা ছিল, প্রসাদ খেয়ে চলে আসলাম বই পড়া, অল্প বই পড়া শেষ করে তারপর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে তারপর ঘুমোতে হবে, কেমন? তো বই পড়া শেষ করে নিই। তো তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করছি না, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বন্ধুরা।